আজকের ভিডিওতে আমরা জানব উত্তর চব্বিশ পরগনা জেলার বিশেষ বিশেষ আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলির তালিকা। 1757 সালে বাংলার নবাব মির্জাফর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি জঙ্গলি মহল বা পরগনার জমিদারি স্বত্ব ভোগ করতে দেন, আর এটাই পরবর্তীকালে নাম হয় 24 পরগনা জেলা। এই 24 পরগনা জেলা পরবর্তীতে দুটি ভাগে বিভক্ত হয়ে হয় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা। আসুন দেখে নিই। উত্তর 24 পরগনা জেলার প্রথমেই উত্তর 24 পরগনা জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে নাম্বার 1-এই আসে দক্ষিণেশ্বর কালী মন্দির। মা ভবতারিণী এখানে অবস্থান করছেন। এখানেই সেই রামকৃষ্ণ পরমহংসদেব পুজো করতেন। দক্ষিণেশ্বর সম্পর্কে আলাদা করে আর বলার কিছু নেই, সকলের প্রাণের কেন্দ্র এই দক্ষিণেশ্বর কালীবাড়ি। এটি অবস্থিত হুগলি নদীর তীরে। 1855 সালে মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রসিদ্ধ জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এরপরেই 2 নম্বরে আসে আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দিরের একদম খুব কাছেই অবস্থিত এই আদ্যাপীঠ। আদ্যাপীঠ হলো 3 চূড়া বিশিষ্ট মন্দির। এখানে প্রথম চূড়াতে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি, দ্বিতীয় ধাপে আছে ইডেনের ঝিলের থেকে পাওয়া মা কালী আদ্যাকালীর মূর্তি, আর 3 নম্বর ধাপে আছে রাধাকৃষ্ণের মূর্তি। আদ্যাকালী মূর্তিটি অষ্টধাতুর নির্মিত। এটি পদ্মাসনে শায়িত শিবের বক্ষদেশের উপর অবস্থিত। সারাদিনের মধ্যে মাত্র কিছু সময়ের জন্যই মূল মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরে ভক্তদের জন্য পাওয়া যায় প্রসাদ। দুপুরে এখানে বহু ভক্ত সেবা করেন। 3 নম্বর চন্দ্রকেতুর গড়। কলকাতা থেকে মাত্র 34 কিলোমিটার দূরে বেড়াচাপা নামক স্থানে এই চন্দ্রকেতুর গড়টি অবস্থিত। চন্দ্রকেতুগড়ের ইতিহাস খ্রিস্টপূর্ব 3য় শতকের পূর্ব মৌর্য যুগের আমলে। এই স্থানটি প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন বরাহমিহির এবং তার পুত্রবধূ খনার নামের সাথে সম্পর্কিত। এই স্থানটি বরাহমিহির এবং খনার আবাসস্থল হিসেবেই পরিচিত। বহু লোক এখনও এখানে ঘুরতে আসে ও ইতিহাসের টানে। 4 নম্বর আকর্ষণীয় স্থান হলো টাকি। শীতকালীন পিকনিক বা যে কোনো সময়ে আপনারা আসতে পারেন টাকিতে। ইছামতি নদীর তীরে অবস্থিত এই টাকি পিকনিক স্পটটি অসাধারণ প্রকৃতির মাঝে মনোরম এক পরিবেশ, যেখানে আছে গোলপাতার জঙ্গল, এক মিনি সুন্দরবন, আবার নদীর ঠিক ওপারেই আছে বাংলাদেশ। আপনারা মাছরাঙা দ্বীপ সহ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে। প্রতি বছর দুর্গাপুজোর সময় ভারত এবং বাংলাদেশের পুজো কমিটির বেশ কিছু উদ্যোক্তারা একসাথেই প্রতিমা নিরঞ্জন করে এই ইছামতি নদীতে। 5 নম্বর হলো ব্যারাকপুর। হুগলি নদীর তীরে অন্যতম প্রাচীন ব্রিটিশ জনপদ হলো ব্যারাকপুর। 19 শতকে লর্ড ওয়েলেসলির তৈরি প্রথম চিড়িয়াখানাটি এই ব্যারাকপুরেই প্রতিষ্ঠিত হয়। এখানে ছিল একটি সুন্দর উদ্যান, যেটি প্রতিষ্ঠা করা হয় 1800 সালে। গঙ্গার ধারেই এটি বিলেতি ধাঁচে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি নাট উদ্যান নামেই পরিচিত। এই নাট উদ্যানের আরেক নাম হলো মঙ্গল পাণ্ডে বাগান। 6 নম্বর অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরটি অবস্থিত ব্যারাকপুরের টিটাগড় অঞ্চলে। অত্যন্ত প্রসিদ্ধ এই অন্নপূর্ণা মন্দিরটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 1875 সালে স্থাপন করেন। এই মন্দিরটি হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে, তাই অনেকে এই অন্নপূর্ণা মন্দিরটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির নামেও বলে থাকেন। এই মন্দিরের আরেকটি নাম আছে, তা হলো চাণক্য মন্দির। রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী উদ্যোগ নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
7 নম্বর বিভূতিভূষণ অভয়ারণ্য। বিভূতিভূষণ অভয়ারণ্যটি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমায় অবস্থিত একটি বিখ্যাত অভয়ারণ্য। এই অভয়ারণ্যটির আরেকটি নাম হলো পারমাদান অভয়ারণ্য। 92 হেক্টর জুড়ে অবস্থিত এই বনের মধ্য দিয়ে বয়ে গেছে সুন্দর ইছামতি নদী। প্রায় 250-রও বেশি হরিণ, এছাড়াও অসংখ্য বাঁদর, খরগোশ এবং বিভিন্ন ধরনের পাখির বসবাস এই অভয়ারণ্যে। শঙ্খচিল, ফুলটুসি, নীলকণ্ঠ, দোয়েল, শ্যামা প্রভৃতি বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। 8 নম্বর হলো চাকলা ধাম। চাকলা লোকনাথ বাবার মন্দিরের জন্য বিশ্বব্যাপী খ্যাত। এই লোকনাথ বাবার মন্দিরটি প্রচুর পরিমাণে জনপ্রিয়। যেহেতু বাবা লোকনাথ এই চাকলা ভূমিতেই জন্মগ্রহণ করেছিলেন, তাই চাকলা ভূমি এখন পবিত্র হয়ে উঠেছে লোকনাথ বাবার ধাম হিসেবে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে লোকনাথ বাবার এই ধাম দর্শনের জন্য। এটি উত্তর 24 পরগনার বেড়াচাঁপায় অবস্থিত। 9 নম্বর হলো বঙ্কিম সংগ্রহশালা। নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসস্থানটি বর্তমানে সংস্কার করে গড়ে তোলা হয়েছে বঙ্কিম সংগ্রহশালা। সেখানে একটি গ্রন্থাগার এবং একটি বড় হলঘর রয়েছে। এখানেই আছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা টেবিল ও চেয়ারটি, যেখানে বসে তিনি 1855 সালে রচনা করেছিলেন বন্দে মাতরম গানটি। 10 নম্বর হলো অ্যাকোয়াটিকা পার্ক। 1999 সালে 70 একর জায়গা জুড়ে এই বিশাল অ্যাকোয়াটিকা পার্কটি চালু করা হয় উত্তর 24 পরগনায়। এটি ভারতের পূর্ব অংশের এবং কলকাতার মধ্যে বৃহত্তর অ্যাকোয়াটিকা পার্ক। এছাড়াও আছে রবীন্দ্র তীর্থ, মুলাজোড় কালীবাড়ি শ্যামনগরে অবস্থিত, গান্ধী ঘাট, গান্ধী মিউজিয়াম, দীনবন্ধু মিত্রের বাড়ি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সাধক রামপ্রসাদ সেনের বাড়ি, লর্ড ক্লাইভের বাড়ি এবং পানিহাটি। এগুলোর মধ্যে আপনি কোন কোন জায়গায় গেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।